আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে আমি এই ব্রেসলাইট আর কানের দুল বানিয়েছি সেই ঘটনাটা বলবো। এটা আমি কিভাবে বানাইলাম। 2018 সালে এই কানের দুল আর ব্রেসলাইটটা আমি বানিয়েছি। ব্রেসলাইটটা 1 ভরি, কানের দুল 6 আনা। তা মোট আমার দাম পড়েছিল 2800 না যেন 2900 টাকা। কিন্তু আমার মনে হয়েছিল আমি আরও বানাইলে আমার ভালো হইতো। তার জন্য আমি অনেক কষ্ট করছি, টাকা ছিল না, কষ্ট অল্প অল্প করে সঞ্চয় জমিয়ে এগুলো বানাইছি। আমি যখন হাঁস মুরগি পালতাম সেই হাঁস মুরগির ডিমের টাকা দিয়ে এটা বানানো হয়েছে। আপনাদের ভাইয়াকে যখন বলেছিলাম সে বলেছিল প্রয়োজন ছাড়া তোমার বানানো দরকার নেই। আমার তারপরও শখ হয়েছিল, আমি শখের জন্য এটা বানিয়েছি। এটা 1200 টাকা করে ভরি নিয়েছে। আর আমার হাতে যে চুড়ি দেখতেছেন ওটা হয়েছে 3 ভরি, মজুরি ছিল 700 টাকা। আমার হয়তো ভরিতে ভরিতে কোনো স্বর্ণ নাই, কিন্তু আমার কাছে যতটুকু আছে তাতেই আমি আলহামদুলিল্লাহ। একটা মেয়ে যদি স্বামীর বাড়ি আইসে শ্বশুর বাড়ি কোনো সহায় সম্পত্তি কিছুই না পায়, যদি তার নিজের হাতে সব কিছু করা লাগে, সেই তার শখটাকে মাটি দিয়ে দিতে হয়। তার মধ্যেও আমি আমার শখটাকে কিছু না কিছু দিয়ে পূরণ করছি, যেভাবে হোক আমার অল্প স্বল্প তো করছি। গলার জন্য একটা নেকলেস বানানোর শখ ছিল, তখন 5000 টাকা দাম চেয়েছিল, এই জন্য আর বানানো হয় নাই। আমি যে স্বর্ণকার ভাইয়ের কাছ থেকে স্বর্ণ বানাইতাম সেই ভাইটা অনেক ভালো ছিল। সে আমাকে সবসময় বলতো, আপা 1000 করে দিয়ে যান, আপনি বানিয়ে নেন, সামনে স্বর্ণের দাম বাড়বে। ঠিকই স্বর্ণের দাম বেড়ে গেল। তার কথাই আমার কাজে লাগে। মাঝে মাঝে মানুষকে বিশ্বাস করতে হয়। করোনার সময় আমি তাকে একটা ডিজাইন দিয়েছিলাম আংটি বানিয়ে দেওয়ার জন্য। সে আমাকে সেই ডিজাইন অনুযায়ী আংটিটা বানিয়ে দিয়েছিল। আলহামদুলিল্লাহ কোনো ভুল হয়নি। আংটিটা আমার অনেক সুন্দর হয়েছিল। এত কষ্ট করে যে জিনিসগুলো বানিয়েছি সেটা শুধু আমিই জানি। হয়তো অনেক কিছুই বানাইতে পারিনি, তারপরও ভিডিও করার সময় ভূমিকম্প হয়েছিল খাটের উপরে। আমি তখন খাট নড়তেছিল, মোবাইল আর ব্রেসলেট নিয়ে দৌড় দিছি দরজার সামনে, দেখি ভূমিকম্প শেষ হয়ে গেছে। আল্লাহর শুকরিয়া আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না, আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা গতকালকে করেছিলাম। আপনারাও আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। লাইক কমেন্ট করে দেবেন, কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করবেন।